গুড মর্নিং সবাইকে। আমি মাত্র ঘুম থেকে উঠেছি। গতকাল রাত্রে একদম ভালো ঘুম হয় নাই। ওয়াও, আজকে তো দিনটা খুবই সুন্দর। খুব একটা সকালও না, 9টা বাজে, বাট মনে হচ্ছে সানি হবে সারাদিন। রোদ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের ব্যাকইয়ার্ডে স্নোর আপডেট। কয়েকদিন ধরে স্নো পড়ছে না, তাই উঁচু ছিল অনেক, সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে স্নোটা। এই যে সিঁড়িগুলা, এখানে 3টা সিঁড়ি দেখা যাচ্ছে। আর আমার গার্ডেনের ওই সাইডটাতে স্নোর পরিমাণ একটু কমেছে, এবং এই যে ফেঞ্চটা আছে, মানে চারোদিকে ওয়ালের স্নোর পরিমাণটাও কমেছে। ওয়ালের সাইডে স্নোর পরিমাণটাও কমেছে। তো যাই হোক, যদি এইভাবে স্নো না পড়ে কয়েকদিন, তাহলে আস্তে আস্তে ঠান্ডাও কমবে, স্নোর পরিমাণটাও কমবে। তো এখন আমি করতে হবে, চা খাবো। চা খেতে ইচ্ছা করতেছে। সকালবেলা চাটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি চায়ের পানিটা দিয়ে দিচ্ছি, গরম হোক। পানি হয়ে গেলে তারপরে আমি চা বানাবো। কি দিয়ে খাবো সেটাই ভাবছি। সকালবেলা অনেক সময় বুঝতে পারি না যে কি খেলে ভালো লাগবে। ভাবতেছি কি বিস্কুট দিয়ে খেয়ে ফেলবো, নাকি একটা কিছু বানাবো ব্রেকফাস্ট আইটেম। এখানে অবশ্য আমার ফ্রোজেন পরোটা আছে। এই যে ফ্রোজেন পরোটা আছে, ডাল পুরি, আলু পুরি আছে। তো একটু চিন্তা করে দেখি চায়ের সাথে কি খাওয়া যায়। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ও মাই গড, বিগ সারপ্রাইজ ফর মি। ট্রেডমিল! Not treadmill. ওয়াও, টিভি, TCL। এটা কেনা দরকার ছিল, $275. অনেক দাম। কত ইঞ্চি? 43. You can buy them. এইখানে তো ভাল লাগবে না। এটা কি এই সাইডটা না? আমি বলবো তোমাকে কোথায় লাগাবা। Well, you have to tell me because Pakistani Daesh face soup. 11 o'clock here. বিকজ এখানে ভাল লাগবে না, একটা তো পজিশন আছে। Well, you where? মানে এমন একটা জায়গায় লাগাই তবে যেটা কিনা কমফোর্টেবল। আই থিঙ্ক হিয়ার, নট হিয়ার। এখান থেকে লাইটে তুমি কেমনে দেখবা? এইখানে কর্নারে সামওয়ার। এটা কি ওয়ালে লাগাবা? Yeah, it's wall. I don't know if it fit over there. ওয়ালে ফিট হবে? ও, দেখতে হবে। কিন্তু এটা তো তাহলে যে এখানে সোফায় বসবে সে দেখবে না। You can like, না 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 না, কনজাস্টেড হয়ে যাবে। না না, হলওয়েতে কেউ লাগায় নাকি? well, you decide soon. Oh, Pakistani Daesh 11 o'clock here. ওয়াও, আমাকে না জানায় কিনা ফেলছো? আমি তো জানিও না টিভি কিনছো। দরকারই ছিল না, একটা টিভি অলরেডি আছে। আমাদের তো টিভি দেখা হয় না। শুধুমাত্র এখন সবাই লিভিং রুমে বসলে দেখা যায় যে রিমোট নিয়ে কাড়াকাড়ি মারামারি করে, বা সবাই একটু প্রাইভেসি চায়, আর সবাই চায় যার যার মতো টিভি দেখতে। সেই জন্য হাজব্যান্ড ডিসাইড করছে আমাদের এই সেকেন্ড লিভিং রুমে একটা টিভি লাগাতে। তো টিভি অলরেডি অর্ডার করেছে, বাসায়ও চলে এসেছে। আমি জানতাম না। এখন সকালে আমি ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করব। সকাল সকাল হাজব্যান্ডের কাছ থেকে একটা বিগ সারপ্রাইজ পেয়েছি। এটার জন্য আমি রেডি ছিলাম না। আই থট ও আমাকে ডাকছে, বলতেছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ঘরের জন্য। তা আমি বললাম যে ঘরের জন্য আবার কি সারপ্রাইজ হতে পারে, বলো। বলতেছে যে না, এদিকে আসো। আসলাম লিভিং রুমে, এসে দেখি এই ফ্লোরে এই টিভিটা। আমি কিচেনে ছিলাম, মানে চা বানাবো, ব্রেকফাস্টের আইটেম এসব রেডি করতে হবে। পরোটা ভাজবো ভাবতেছি, আর ফ্রাই প্যান চুলাতে বসিয়েও দিয়েছি যে পরোটা ভেজে নিব দুজনের জন্য। এই সময় হাজব্যান্ড আমাকে ডেকে বলল যে আসো দেখে যাও। প্রথমে ভেবেছিলাম ট্রেডমিল একটা দরকার বাসার জন্য, মানে এক্সারসাইজের জন্য
হয়তো সেটা অর্ডার করেছে, আসলে ট্রেডমিল না, টিভি অর্ডার করেছে। তো এখন এটা লাগাতে হবে। এই লিভিং রুমটার সাইজ বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মোটামুটি মিডিয়াম সাইজের। তো এখানে এই টিভিটা কোথায় লাগাবে আমি নিজেও বুঝতে পারতেছি না। একটু পরে আমাদের যে একটা লোক কাজ করে সবসময় পাকিস্তানি, সে আসবে টিভি লাগানোর জন্য। এখন কোথায় লাগাবে, হাজব্যান্ড বলতেছে এখানে লাগাতে, কিন্তু এখানে লাগালে হবে কি, যে শুধু এই সোফাটাতে বসবে সেই দেখতে পারবে, আর এই সোফায় যে বসবে সে দেখতে পারবে না। এটা ব্যাকে হয়ে যাচ্ছে, পিছনের দিকে পড়ে যাবে আর কি, মানে সোফায় বসবে বা টিভিটা থাকবে পিছনে। তো আবার যদি এইখানে লাগাতে পারতাম তাহলে সবাই সুন্দর করে দেখতে পারতো সব অ্যাঙ্গেল থেকে। জানি না এখানে টিভিটা ফিট হবে কি না, কারণ স্পেস বেশি বড় না। তারপর আমি ট্রাই করব লোকটাকে দিয়ে এইখানে লাগাতে, লেটস সি। আর হাজব্যান্ড বলতেছে এখানে লাগাতে, তো দেখি কি হয়। এই হলো অবস্থা আমার এই লিভিং রুমের, বেশি বড় সাইজও না আবার বেশি ছোট সাইজও না। তো হাজব্যান্ড সত্যি সত্যি সারপ্রাইজই দিল, কারণ এটার জন্য আমি রেডি ছিলাম না। অনেক দিন ধরে বলতেছিল যে একটা টিভি কিনবে সেকেন্ড লিভিং রুমের জন্য। আমি ওকে ওয়ার্ন করছি যে কিনবা না, দরকার নাই। যদিও এখন বাচ্চারা মানে আমার ছেলেরা লিভিং রুমে আসে বসার জন্য, তো দেখা যায় যে একজন আসলে আরেকজন আসতে চায় না, বসতে চায় না, বা একটা চ্যানেল সবাই দেখতে চায় না, মানে সেম চ্যানেলটা সবাই দেখতে চায় না। তো এগুলাতে অনেক ঝামেলা হয়ে যায়। সেই জন্য আমার হাজব্যান্ড ডিসাইড করছে যে একটা ছোট সাইজের টিভি কিনে নিয়ে আসবে সেকেন্ড লিভিং রুমের জন্য। তো আমার কথা তো আর শুনবে না। অবশ্য ভালোই হয়েছে, কারণ এখন আমরা বাসায় হচ্ছি 4 জন মানুষ। তো আমরা 2 জন যদি এক রুমে বসি আর বাকি 2 জন আরেক রুমে বসতে পারবে টিভির জন্য। টিভিটা এখন লাগাতে হবে। লাগানোর জন্য একজন পাকিস্তানি লোককে আমরা ডাকছি, ও আমাদের বাসায় সবসময় কাজ করে, আপনারা জানেন। সে সে আসবে 11টার দিকে, এসে টিভিটা ফিট করে দিয়ে যাবে। এখন বুঝতেছি না কোথায় লাগাবো, তো দেখা যাক। আর এর ভিতরে পরোটা হয়ে যাচ্ছে। আজকে অনেক দিন পরে একটা পরোটা খাবো চায়ের সাথে, আর একটা ডিম ভেজে নিব। তাহলে এটা আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ দুইটাই হয়ে যাবে। ডিনারে তো আমি খুব একটা বেশি হেভি খাবার খাই না। সারপ্রাইজটা ভালোই লেগেছে, অবাক হয়েছিলাম, কারণ একদম বলে নাই কোন দিন সে টিভিটা অর্ডার করেছে আর কোন দিন বাসায় এটা ডেলিভারি আসবে। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্টের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। অনেক দিন ডিম খাওয়া হয় না আমার, মানে পোচ করে। তো ডিমটা দিয়ে দিলাম, একটা ডিম আর পরোটা দিয়ে খাবো, সাথে চা থাকবে। অনেক দিন এইভাবে আমি নাস্তা করি না সকালে। আর হাজব্যান্ডের কথা কি বলবো আপনাদেরকে, সে গাড়ি নিয়ে চলে গেছে টিম হর্টনে। আমি ওকে বলছি যে আমি তো এখন বাসায় আছি, আজকে আমি ব্রেকফাস্ট বানাই দিই, বলো কি খাবা, পরোটা আর ডিম খাও, আমি এটা খাবো আজকে, তুমি আমার সাথে খাও। বল কি না, আমি এখন পরোটা ডিম খাবো না, আমি টিম হর্টন থেকে কফি নিয়ে আসতেছি। কি বলবো বলেন, এই যে সে কফি আনতে টিম হর্টনে চলে গেছে, সাথে তো নাস্তার আইটেম থাকবেই। আমার কথা কি আর শুনে? যাই হোক, আমি একাই খাবো পরোটা আর ডিম। অনেক হাংরি লাগতেছে। পরোটাটা অনেক নরম হয়েছে আর গরম গরম ভালো লাগতেছে। হয়ে গেছে। আর চা নিয়ে আসি, চা নিয়ে একবারে বসবো খেতে। এইখানে লাগাবো নাকি এই কর্নারটাতে লাগাবো, কারণ এই রুমের সাইজটা হচ্ছে এরকম, এই যে বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মোটামুটি মিডিয়ামের থেকে আরেকটু বড় সাইজ আর কি। তো আর এদিকে হচ্ছে মেইন ডোর, এদিকে হচ্ছে ভিতরের দিকে।
এখন আমি বুঝতেছি না কোন সাইডে টিভিটা লাগালে ভালো হবে। আপনারা একটু মতামত দিতে পারেন, আর আমরাও দেখি, লোকটা আসুক তারপরে আমরা ডিসিশন নিব আর কি কোথায় লাগাবো। তো আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। আমি তো পরোটা ডিম খেয়েছি চা দিয়ে, আর হাজব্যান্ড বাইরে থেকে কফি নিয়ে আসছিল, ওটা খাইছে। আর অনেকগুলা থালা বাসন ছিল, এগুলো ধুয়ে রাখলাম, ড্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। গাছটা আমি এখানে রেখেছি মানি প্লান্ট, দু একটা পাতা হলুদ হয়ে গেছে, জানি না কেন, হয়তো উইন্ডোর পাশে ঠান্ডা বেশি। এই যে আমাদের পিছনে ব্যাকইয়ার্ডের স্নোগুলা দেখা যাচ্ছে কিচেনের উইন্ডো দিয়ে। 2 দিন আগেও এই পর্যন্ত স্নো ছিল, মানে উইন্ডোর উপরে। তো বাইরের আজকের ওয়েদারটা এমন সানি ব্রাইট, ভালো লাগছে, মনটাই ফ্রেশ হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট টিভিটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং রুম। একটু মেসি হয়ে আছে, ডোন্ট মাইন্ড প্লিজ। এখানে আমাদের সবার বসা হয়, যার যখন ইচ্ছে হয় আসে বসে টিভি দেখে। এতদিন আমাদের এইভাবেই চলছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন ছেলেরা বড় হয়েছে, উপরে রুমে বসে থাকতে থাকতে হয়তো বোর ফিল করে, ওদের কাছে ভালো লাগে না। আর এখন তো উইন্টার, বাইরে যে যাবে ফ্রিভাবে সকার খেলবে, বাস্কেটবল খেলবে, মানে খোলামেলা মাঠে বন্ধুদের সাথে, সেটারও সুযোগ নাই। তো এখন কি করে, ওরা চায় নিচে এসে বসতে। তো দেখা যায় একজন বসলে আরেকজন আসবে না, টিভি দেখবে না, দূরে দূরে থাকবে। তো আবার দেখা যায় একটা চ্যানেল সবাই দেখবে না, 4 জনের 4 রকমের চয়েস। দেখা গেছে যে অনেক ইনকনভিনিয়েন্ট হয়ে গেছে। তো ছেলেদের কথা চিন্তা করে এখন আমরা মানে একটা টিভি অর্ডার করেছি। এখন ওই লোকটার জন্য ওয়েট করতেছি, লোকটা আসলে তারপরে এটাকে আমরা সেট করব ওয়ালে। এই টিভিটা হচ্ছে টিভি স্ট্যান্ডের মধ্যে, কিন্তু ওইটাকে আমরা ওয়ালে দিব। তো ওয়াল টিভি আমার কাছে সবসময় ভালো লাগে। এটাও ওয়াল টিভি, কিন্তু এটা আমরা স্ট্যান্ডের মধ্যে রেখেছিলাম অনেক আগে। সো এই স্ট্যান্ডটা আমাদের খুব পছন্দ, এই জন্য রেখে দিয়েছি। আর নতুনটা ওয়ালে লাগাবো।